তার প্রতিবেদনকে কতটুকু গুরুত্ব দিয়েছেন আপনারা নিশ্চয়ই জেনেছেন। এবং তার একটি মন্তব্য যখন করেন প্রধানমন্ত্রীর সামনে, আমার সৌভাগ্য হয়েছিল ওই সময় উপস্থিত থাকার। মাননীয় প্রধানমন্ত্রী শুধু বলেছেন বাংলাদেশের মা গাছের সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। এটার যে কতখানি গুরুত্ব, উনি যাওয়ার পরে আমি প্রাইম মিনিস্টার রুমেই ছিলাম। সঙ্গে সঙ্গে বন পরিবেশ মন্ত্রী তাকে ফোন করে ব্যাপারগুলো জানানো হয়েছে এবং আমাকে সঙ্গে সঙ্গে এবং বলা হয় যে তুমি যা যা শুনেছ এগুলো সব তাকে সুন্দরভাবে সাজিয়ে বলবা। আমি যে তাকে যখন বলছিলাম সে যে কি গুরুত্বের সাথে আমলে নিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার যে কতটুকু বৃক্ষপ্রেমী এটা আপনারা বুঝবেন যখন আমাদের বৃক্ষরোপণ শুরু হবে। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আমি একজন আমাদের সাবেক উপদেষ্টা তিনি পাশে বসে আছেন, আর একজন কিশোরী বলবো, মানে যুবতীও বলবো না, কিশোরী, তার গলাটাতে এখনো সিনিয়র ইয়েটা আসেনি। আমাদের প্রাইম মিনিস্টার ওনাকে সম্বোধন করছে তারেক রহমান। মানে কেমন করে যে কথাগুলো বলছে, যে একজন প্রাইম মিনিস্টার বা একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে সেটাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে। এবং আমাদের গেল তত্ত্বাবধায়ক সরকারের যে একজন উপদেষ্টা মহিলা বসে আছেন সেগুলোতে মজা নিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। এরা কাদের দিয়ে বলাচ্ছি? আমরা বলাচ্ছি হচ্ছে আপনার আমার সন্তানদের দিয়ে বলাচ্ছি। ওই মেয়েটার দেখে আরও 10টা ছেলে মেয়েগুলো শিখছে, তাই না? তা আমাদের মনে হয় এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। আমি লাস্ট যে কথাটি বলবো সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা? এই প্রশ্নের আপনাদের কাছে এই প্রশ্ন আমাদের কাছে, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। আমি এটাই বলে শেষ করছি যে আমরা প্রধানমন্ত্রী আপনাদের কাছে যতটুকু ভালো বলছে, ভালো করার চেষ্টা করছে, এটাকে আসলে আমাদের খুব ইয়েভাবে দেখা উচিত না। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।